আমাকে আপনাকে প্রদান করেছে। এই মজলিসে দিন কায়েমের কথা হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানে আপনারা সবাই ছাত্র। কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম ছিল এই থানাতে। এই প্রোগ্রামে আমি কিছু কথা বলেছিলাম। এখান থেকে কিছু কথা রিপ্লাই করবো। আর হচ্ছে আপনারা যেহেতু এখানে অনেকেই নতুনত্ব কিছু কথা বলা লাগে। কথা আসলে সংক্ষেপ, আমার পরে কোনো আরো 6 জন আছে সম্ভবত। তারপরে আপনাদেরকে ক্রেজ দিতে হবে, সম্পর্কতা দিতে হবে। আপনারা স্মৃতি হিসাবে আমাদের অতিথি যারা থাকবে তাদেরকে স্মৃতি হিসাবে ক্রেজ দিবেন। আরো অনেক পর্ব বাকি আছে। তারপরে আমাদের আজকে জুমার নামাজ আগামী শেষ করে দিতে হবে, প্রস্তুতির ব্যাপার আছে। যাই হোক, আপনারা হচ্ছে ছাত্র। কমি মাদ্রাসার এবং আলিয়ার আর হচ্ছে স্কুলের তিনটার সমন্বয়ে আজকে এখানে আপনাদেরকে সম্বোধনা দেওয়া হবে। তো আসলে যদি আমি আলাদা আলাদা বলতে চাই যে কমি মাদ্রাসার ছাত্রদের কি করণীয়, আলিয়া মাদ্রাসার ছাত্রদের কি করণীয়, স্কুলের ছাত্রদের কি করণীয়, তাহলে অনেক সময় লাগবে। যদি আমি এতটুকু বলি আপনাকে উদ্বুদ্ধ করার জন্য যে পৃথিবীতে আজ পর্যন্ত ছাত্রদের ছাড়া, ছাত্রদেরকে অ্যাভয়েড করে রেখে, ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখে পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো আন্দোলন বাস্তবায়ন হয় নাই, কোনো দাবি দাওয়া বাস্তবায়ন হয় নাই। কথা ঠিক কিনা? যত আন্দোলন, যত সংগ্রাম, যত দাবি দাওয়া আজ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে, সমস্ত আন্দোলন সংগ্রাম দাবি দাওয়া বাস্তবায়ন হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে। কথা ঠিক কিনা? আমাদের এই জায়গায় কিছুদিন আগে আমি এখন আমার উপস্থিত যা মনে আসতেছে আমি তাই বলতে আসি। কিছুদিন আগে আপনারা হয়তো ফেসবুকে দেখছেন, যারা নতুন ছাত্র, আমাদের এই পুরান ঢাকায় সাকরাইনের নামে ভ্যাপনা এবং হচ্ছে ইসলাম বিরোধী কার্যকলাপ হয়েছে। জানেন কিনা আপনারা? হয়ে থাকে। আপনারা ফরিদাবাদ মাদ্রাসার মতো দিয়ে ছাত্র এখানে না, আর অন্য মাদ্রাসার আছেন। আপনারা যে ভূমিকা রেখেছেন, এক নারে তাকবীর আল্লাহু আকবারের দ্বারা পুরান ঢাকার পাতাল স্তব্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে। আপনাদের জাগ্রত হতে হবে। আপনাদেরকে জাগ্রত করার জন্য আমি এখানে আজকে দুটি কথা বলতেছি। আমি যদি বাউলের ভাষা আন্দোলন করলে আপনারা ছোট মানুষ হয়তো বুঝবেন না, যেহেতু বর্তমান প্রেক্ষাপটের কথা বলে আবার বুঝবেন, যেহেতু ফেসবুক মোটামুটি মোবাইলের সাথে সম্পর্ক আছে। এই যে আপনারা যে ভূমিকাটা রাখলেন, আগামীতে মনে হয় তারা এই সমস্ত ভ্যাপনা করতে গেলে, এই সমস্ত এই উচ্ছৃঙ্খল ডিজে পার্টি করতে গেলে তারা আরেকবার ভাববে। কথা ঠিক কিনা? দেখেন, ফরিদাবাদ মাদ্রাসার বয়স প্রায় 60-এর কাছাকাছি। কথা ঠিক কিনা? অথচ এই প্রোগ্রামটা কিন্তু আজকে দীর্ঘদিন ধরে হচ্ছে, এই ভ্যাপনা যেটা গত বছর হয়েছিল। কিন্তু আপনারা কোনো প্রতিবাদ করেন না, কোনো আন্দোলন করেন নাই। যার দরুন তারা সাহস পাইতে মাদ্রাসার পারানা মাদ্রাসার সাথে ডিজে পার্টি করে। কথা ঠিক কিনা? যখনই আপনারা প্রতিবাদ করলেন, আগামীতে প্রোগ্রামটা এই ভ্যাপনাটা হইতে অন্তত পক্ষে তাদের একবার চিন্তা করা লাগবে। কথা ঠিক কিনা? আপনি দেখেন, এই যে আমি বাউলের ভাষা আন্দোলনের কথা বললাম, 71-এর আমাদের আন্দোলনের কথা বললাম, আমাদের এই যে 90-এর গণঅভ্যুত্থানের কথা বললাম, সবগুলা বললাম। এই যে এখন যদি আমি রিসেন্টলি উদাহরণ দিতে যাই, কোঠা আন্দোলন বলেন, হ্যাঁ, তারপরে আপনাদের এই যে আপনাদের ছাত্ররা একটা ডিসি, এসপি, একটা মন্ত্রীর লাইসেন্স পর্যন্ত তাদেরকে দেখাইতে বাধ্য। আপনারা দেখছেন না এগুলা? দেখেন, সরকারের আইন যতটুকু বাস্তবায়ন করতে পারছে, হ্যান্ডলাইট এবং একটা ড্রাইভিং লাইসেন্স এবং ব্যবহার গাড়ি চালানো, তাদের ছাত্রদের আন্দোলন আরো বেশি চাপিয়ে করেছে। কথা ঠিক কিনা? আপনারা যদি রিসেন্টলি আরো দেখেন যে 20 বছর আমাদের ছাত্র ভাইরা যুদ্ধ করে আজকে দেখেন আফগানিস্তানকে রাশিয়া স্বীকৃতি দেয়, ফ্রান্সের মেক্রো বলছে স্বাধীনতা দাও, এই আফগানিস্তানকে স্বাধীনতা দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য স্বাধীন রাষ্ট্র হিসাবে এখনো কিন্তু মাত্র 2-3টা রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে। আমি কি আপনারা জানি না, কিন্তু পশ্চিমা অলরেডি 3টা রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে।
এখন আরো রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার জন্য আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক করার জন্য এখন সবাই প্রস্তুত, কারণ দেখছে যে স্বার্থ আছে। তারা যেভাবে ডেভেলপমেন্ট করতেছে দেশ, যেভাবে 35 বছর 40 বছর খালকে তারা পানামা খালের মতো, সুইস খালের মতো খাল তারা নির্মাণ করতেছে। তারা নিজেদের প্রযুক্তিতে তাদের কিছু সহযোগিতা করে। ইভেন তারা আমাদের তাদের টানেল, আমাদের তো টপ কর্পোরেট টানেল করছে আমাদের প্রধানমন্ত্রী রিসেন্টলি, ওইটা যে আমাদের ফলপ্রসূ হয় নাই, যতটা বলতে ছিল মেট্রোর ফলপ্রসূ হয়েছে ততটা কিন্তু মেট্রোর আমাদের কর্পোরেট টানেল ফলপ্রসূ হয় নাই জনসাধারণের জন্য। কিন্তু আফগানিস্তানের আমাদের ছাত্র ভাইয়েরা অনেক প্রাচীন আমলে টানেল তারাও, এবং 1 কিলো 2 কিলো না, আমাদের এটা মনে সম্ভবত 5-6 কিলো হবে, কিন্তু ওটা হলো 35 থেকে 40 কিলো, এত বড় টানেল। সেই টানেল তারা নিজেদের প্রতিনিধিতে কি করতেছে, তারা ঠিক করতেছে এবং এটা সচল করতেছে। তারা বাণিজ্যিকভাবে আনার, আঙ্গুর, এই সমস্ত জুস সাপ্লাই দিতেছে। তাদের ডলার বিশ্বের সবচেয়ে, এখন তাদের যে মুদ্রা, তাদের সবচেয়ে বড় দামি মুদ্রাতে পরিণত হয়েছে। যখন দেখছে যে ছাত্র ভাইরা এ তালেবান তাদেরকে জঙ্গি বলতো, এখনো বলে, তিরস্কার করার জন্য বলে। কেন? তাদেরকে যদি জঙ্গি না বলে, তাহলে তাদেরকে যদি সাধুবাদ দেয়, তাদেরকে যদি এগুলো এপ্রিশিয়েট করে, তাহলে আমাদেরকে করতে হবে, আমাদের দেশে ইসলামীয়দেরকে করতে হবে, আমাদের যারা ইসলামী সোসাইটিতে আমরা লেখাপড়া করি আমাদেরকে এপ্রিশিয়েট করতে হবে। তার দরুন তারা জানা সত্ত্বেও তাদের চোখের সামনে দেখতেছে যে আফগানিস্তান 3-4 বছরে, 2-3 বছরের মাথায় যেভাবে উন্নয়ন করছে, যেভাবে বিশ্বের ভাগা ভাগা রাষ্ট্রকে পক্ষে যাইতেছে, না ইসলামী দেশ, ইসলামী রাষ্ট্র, ইসলামী দল ক্ষমতায় আসলে বাংলাদেশ এবারে ধীরে ধীরে উন্নত হয়ে যাব, আর আমাদের ক্ষমতা চিন্তা হইতে হবে। কারণ তারা আমাদেরকে সাধুবাদ দেয় না, এবং আফগানিস্তানের রাষ্ট্রকেও তারা সরকারকেও সাধুবাদ দেয় না। যাই যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে তারা কূটনৈতিকভাবে সম্পর্ক গড়ে তুলতে চায়। রাশিয়া বলে যে আমি যে কোনো মুহূর্তে কি দিব, আমি স্বীকৃতি দিয়ে বলবো। মুখের কথা গতকালকে সম্ভব, আমি গতকালকে ইউটিউবে দেখছি এবং জাতীয় টেলিভিশন গুলা। আমি যেটা বলতে চেয়েছি, দেখেন আফগানিস্তান আজকে আমাদের ছাত্র ভাইরা আজকে তালেবান তো সব শব্দ আপনারা জানেন, আমরা বাংলাদেশ ছাত্র ভাই বলি। তারা আজকে যে 20 বছর তারা যুদ্ধ করার পরে, তারা রক্ত জড়ানোর পরে আজকে আমেরিকার যে জারজ সন্তান তাদেরকে সরিয়ে দেওয়ার পরে তারা যখন বলতো যে না আমরা এখান থেকে থাকবো না, আমরা পাচ্ছি না, যখন আফগানিস্তান সরকার স্বাধীন হইল, এখন দেখছেন আপনারা কিভাবে ধীরে ধীরে তারা উন্নয়ন করতেছে। এবং দেখছেন ছাত্রদের দ্বারাই কিন্তু দেশের জনগণ কিন্তু এটা জনগণ করছে, জনগণ করে নাই, ছাত্রদের দ্বারাই আফগানিস্তান 20 বছর যুদ্ধ করার পরে স্বাধীন হয়েছে। আপনারা যদি রিসেন্টলি ফিলিস্তিন নিয়ে দেখেন, রিসেন্টলি ফিলিস্তিন, আমি এখানে কি বুঝাচ্ছি, কোথা থেকে আমি কথা বলতেছি মাথায় আছে আপনাদের? কথা বলবেন, কথা মাথায় আছে যে ছাত্রদের ছাড়া পৃথিবীতে কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো দাবি এই পর্যন্ত আদায় হয় কথা ঠিক কিনা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আজকে ফিলিস্তিনি দেখেন যে হামাস যে সংগঠনটা, তারা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন, তারা একটা স্বাধীনতাকামী সংগঠন। তারা আজকে দেখেন ম্যাক্সিমামই তাদের যে যোদ্ধা, তাদের কিন্তু স্টুডেন্ট, ম্যাক্সিমাম কি স্টুডেন্ট, তাদের কিন্তু এখানে বুড়া মুরব্বী কম, যে 40 বছর 50 বছর গ্রুপের লোক কিন্তু কম। তারা আজকে দেখেন পুরো ফিলিস্তিন স্বাধীন করার জন্য তারা সংখ্যায় কিন্তু কম, 40 থেকে 50,000। কত? 40 থেকে, তারা সংখ্যা কম। তারা দেখেন এত বড়, এত সংখ্যায় কম সত্ত্বেও তারা আজকে পুরো পৃথিবীর সাথে লড়তেছে, কথা ঠিক কিনা? কিভাবে পুরো পৃথিবীর সাথে লড়তেছে? আপনারা মনে করেন যে ইসরায়েলের সাথে লড়তেছে না, তারা পুরো পৃথিবীর সাথে লড়তেছে। কেন? পুরো পৃথিবী তাদেরকে অস্ত্র দ্বারা, পুরো পশ্চিমা তাদেরকে অস্ত্র দ্বারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে পরোক্ষভাবে। ধরেন আমি আপনার সাথে যুদ্ধ করতেছি, কিন্তু পুরো বাংলাদেশ আমার সাথে আছে, আপনার সাথে কেউ নাই, তাহলে আপনি পুরো বাংলাদেশের সাথে যুদ্ধ করতেছেন না। তো পশ্চিমা ইসরায়েলের পক্ষে অস্ত্র এবং অস্ত্র দ্বারা মানসিকভাবে সহযোগিতা করতেছে। আজকে পুরো পশ্চিমার বিরুদ্ধে 32টা 50টা রাষ্ট্রের বিরুদ্ধে আজকে 40,000 মানুষ লড়তেছে। কারা লড়তেছে? আমাদের ছাত্র ভাইরা লড়তেছে। এর দ্বারা বুঝতে হবে ছাত্রদের ছাড়া, ছাত্র আন্দোলন ছাড়া, ছাত্রদের সংগ্রাম ছাড়া, ছাত্রদের আন্দোলন ছাড়া, ছাত্রদের ত্যাগ ছাড়া, ছাত্রদের অর্থনৈতিক সাহায্য ছাড়া, ছাত্রদের জীবন দেওয়া ছাড়া এদেশে কোনোদিন, পৃথিবীতে কোনোদিন কোন স্বাধীন, কোন দাবি দেওয়া আদায়, কোন সংগ্রাম, কোন বিপ্লব আজ পর্যন্ত সফল দেখা যাচ্ছে কিনা। অতএব আপনারা ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের
এই আমার এখন যেটা লাভ এখন তো আপনাদেরকে আমি পুরো পৃথিবী উদাহরণ দিলাম। এখন আমার ছাত্র আন্দোলনের যে আমাদের যে সংগঠন আজকে এই আপনাদের কৃষক প্রতিবাদ আয়োজন করেছে, তাদের নিয়ে দুটা কথা বলে আমি শেষ করে দিই। ছাত্র আন্দোলন এমন একটি সংগঠন, আমি ছাত্র আন্দোলনের পড়া, আমি ছাত্র আন্দোলনের একটি নগণ্য কর্মী ছিলাম 2015 সাল পর্যন্ত। কত সাল? আজকে 2024 সাল। কত বছর? 9 বছর। তারপরে দীর্ঘ যুব আন্দোলন করেছি 5 বছর। যখন যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠাতা কমিটি থেকে ঢাকা মহানগর থেকে আমি 5 বছর কাজ করি দক্ষিণে। তখন আমাদের মিতা ভাই হয়েছিল আহ্বায়ক, আর আমাদের নানু ভাই হয়েছিল সদস্য সচিব। তখন থেকে আমরা আর বাকিরা আমরা সদস্য ছিলাম। তখন থেকে 5 বছর যুব আন্দোলন দক্ষিণে কাজ করেছি। শেষ অব্দি পর্যন্ত আমি ছিলাম সমাজ কল্যাণ সম্পাদক যুব আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণে। এখন ইসলামী আন্দোলনে আছি ছাত্র যুব বিষয়ক সম্পাদক গেন্দারিয়া থানা শাখায়। তো আমি যেটা বলবো, আমার দীর্ঘ 18 বছরের কেরিয়ার, আমি ছাত্র আন্দোলনের মূলত আমি ছাত্র আন্দোলনে পড়া, ছাত্র আন্দোলনের আমি দীর্ঘ 12 থেকে 14 বছর আমি রাজনীতি করেছি। দীর্ঘ 10 থেকে 12 বছর হবে। তো আমি যেটা বলতে পারি হলফ করে যে ছাত্র আন্দোলন করার দ্বারা আমি এক কথা যদি আপনাদেরকে বলি, ছাত্র আন্দোলন করার দ্বারা আমার শুধু লাভই হয়েছে। শুধু লাভ। এটা দুনিয়া বলে ও আখিরাতে বলে। যদি সংক্ষেপে বলি, যদি একটু বিস্তারিত বলি, যে আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, এটা ছাত্র আন্দোলনের কেবি। আমি যে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে ইতিহাস বলতেছি, এটা ছাত্র আন্দোলনের কারণে হয়েছে। আমি যে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে দুই কথা বলতে পেরেছি, এটা ছাত্র আন্দোলনের দ্বারা হয়েছে। আজকে যে আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখেন, এটা ছাত্র আন্দোলনের কারণে হয়েছে। আজকে যে আমার রাজনীতি অঙ্গনে এত অগ্রসরী ভূমিকা দেখেন, বা আমার এলাকায় আমি যে ভূমিকা রাখি, আমি আমার এলাকায় মতলব যে একটা থানা আপনারা বলেছিলেন জেলার মধ্যে, ওই থানার আমি একটা সামাজিক সংগঠন মতলব জেলা ফাউন্ডেশনের সভাপতি। আমি আমার এলাকায় মতলবে আমি ওলামা পরিষদের সভাপতি। আমার এলাকায় অনেক বড় বড় আলেম আছে, ফরিদাবাদ মাদ্রাসা শিক্ষকতা করে, ঢাকা অনেক বড় বড় মাদ্রাসা সাইকুল হাদিস, হাটাজারি মাদ্রাসা শিক্ষক, তারপরে আমাকে সভাপতি বানাইছে। এটা মাত্র ছাত্র আন্দোলনের কারণে, যুব আন্দোলনের ইসলামী আন্দোলনের কারণে। কারণ তারা জানে আমি নেতৃত্ব দিতে পারবো। তাদের নেতৃত্বের মধ্যে একটু দুর্বলতা আছে। তারা জানে আমি দীর্ঘ অনেকদিন ধরে রাজনীতি করি, ছাত্র আন্দোলন করেছি, যুব আন্দোলন, ইসলামী আন্দোলন করছি। আমার দ্বারা নেতৃত্ব দেওয়া সহজ, এই কারণে তারা আমাকে সভাপতি বানাইছে, সামাজিক সংগঠনের সভাপতি বানাইছে, আমাদের ওলামা পরিষদের সভাপতি বানাইছে। এভাবে আমি ইসলামী আন্দোলনের দক্ষিণের দায়িত্বে আছি। তো সর্বোপরি কথা হলো যে প্রত্যেকটা জায়গায় আমার অবদান দেয় শুধুমাত্র ছাত্র আন্দোলন করার কারণে, শুধুমাত্র যুব আন্দোলন করার কারণে। আপনি ছাত্র আন্দোলন করবেন, শুধু আপনি এটা প্রশ্ন রাখতে পারে যে আমি এত দীর্ঘ 10 বছর 12 বছর সময় দিব, ইসলামী আন্দোলনের পিছনে 20 বছর সময় দিব, আমি কি পাবো? আমি শুধু এটাই সংক্ষেপে বলতে চাই, যখন আপনি করবেন, শেষ করবেন, আপনার ক্যারিয়ার শেষ হবে, তখন আপনি শুধু লাভের মুখ দেখতে পারবেন। সর্বোপরি কথা হচ্ছে আপনি কোন দল করবেন, কারণ এই দলের বিকল্প কোনো রাস্তা নাই। আপনি যদি অন্য দল করতে যান, আপনাকে 3টা লোক দেখাইব: ক্ষমতা, টেন্ডারবাজি, নারী। ক্ষমতা, টেন্ডারবাজি, নারী। আর আমার দল যদি করেন, আপনাকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলবে, আপনাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবে, আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে, আপনাকে সর্বোপরি ইসলামী খেলাফত, যে আমার আল্লাহ রাসূলের ইসলামী খেলাফত বিপ্লব সৃষ্টি করতে হবে, সেই কাফেরে আপনি অন্তর্ভুক্ত হবেন। আর অন্য দল করলে এই 3টাই দিবে: আপনাকে ক্ষমতা দিবে, আপনাকে নারী দিবে, আপনাকে অর্থ দিবে। এর বিকল্প আপনাকে কিছুই দিবে না, বরঞ্চ আপনাকে একটা আলু ভাঙ্গা, কোমর ভাঙ্গা এই দেশের নাগরিক হিসাবে আপনাকে সৃষ্টি করবে। আপনি তখন চোখে অন্ধকার দেখবেন। যাই হোক, আমার বক্তব্য যেটা মূল ছিল, এটা ছাত্র আন্দোলন, ছাত্রদের আন্দোলন, সংগ্রাম, ঘাম এবং রক্ত জীবন দেওয়া ছাড়া পৃথিবীতে কোন সংগ্রাম, কোন আন্দোলন, কোন দাবি বাস্তবায়ন হয় নাই আর হবেও না। এই কারণে আমি বলবো, আপনাদের ছাত্র আন্দোলনের কাফেরে আপনারা অন্তর্ভুক্ত হবেন, তাদের পাশে আপনারা থাকবেন এবং তাদের মিছিল, তাদের যে কার্যক্রম, তার পাশে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, মানসিকভাবে করবেন, সময় দিয়ে করবেন, অর্থনৈতিকভাবে করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।